নমস্কার বন্ধুরা, আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। এই দুদিন আমরা কি শিখলাম? এই দুদিন আমরা শিখলাম বা জানলাম যে সিংহ রাশির অধিপতি রবি এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র, এদের কীরকম চরিত্র বা এদের বর্ণনা কী, এরা লগ্নছকে শুভ অবস্থায় থাকলে কেমন ফলাফল দেয়, অশুভ অবস্থায় অবস্থান করলে কেমন ফলাফল দেয়। আজকে আমরা মিথুন রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহকে নিয়ে আলোচনা করব। এই সিংহ রাশির অধিপতি এবং কর্কট রাশির অধিপতি, এই দুটো গ্রহ এমনই একটা গ্রহ যারা একটা করে ঘর পেয়েছে। বাদবাকি যে সমস্ত গ্রহগুলো আছে তারা সব গ্রহগুলোই দুটো করে রাশিতে ঘর পেয়েছে। এই যেমন বুধ গ্রহ কন্যা রাশির অধিপতি এবং মিথুন রাশির অধিপতি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বুধ গ্রহের বর্ণনার প্রথমেই আমরা বুধ গ্রহকে স্মরণ করে প্রণাম করে নেব। ওং পিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধং সৌমং সর্বগুণে পেতং নমামি শশিনং সুতম। তো বুধ হলো এমন একটা গ্রহ, সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ এবং আকারে খুবই ক্ষুদ্র। এটা তো আপনারা সকলেই জানেন, পড়েছেন ভূগোল বইয়ে। বুধ কি বালক অবস্থায় থাকে, মানে সবসময় চিরকুমার। বুধের ক্রিয়া আমার কাজ হলো বিশেষ করে উপস্থিত বুদ্ধি। যে কোনো কাজেই কী দরকার বলুন তো? উপস্থিত বুদ্ধি দরকার, তাছাড়া কিন্তু সেই কাজকে জয় করা যাবে না। আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের বন্ধুর মানে ব্যাচের মধ্যে বন্ধু কিংবা আপনাদের পরিবারের মধ্যে এমন এক দুজন থাকে যাদের উপস্থিত বুদ্ধি খুবই বেশি। আপনি এমন একটা কিছু কথা বললেন, সঙ্গে সঙ্গে তার উত্তর কিন্তু তিনি দিয়ে দিতে পারেন। এর জন্য কি হয় না, তার লগ্নছকে জানতে হবে তার বুধ গ্রহ খুবই ভালো অবস্থায় অবস্থান করে আছে বা বুধ গ্রহ খুবই স্ট্রং তার লগ্নছকে। সেই জন্য তিনি এইরকমভাবে উত্তর দিতে পারেন এবং কথাবার্তা বা স্পিকিং পাওয়ার তার খুবই ভালো হয়। তো যাই হোক, জন্ম সময়ে যার বুধ দেখবেন উচ্চস্থ বা কুগ্রহ দ্বারা প্রভাবিত হয় না, সেই সব জাতক বা জাতিকারা কী হয়, খুবই বুদ্ধিমান এবং যে কোনো কাজে তাদের উপস্থিত বুদ্ধি খুবই ভালোভাবে দিতে পারে এবং তিনি সফলও হতে পারেন। সে তার বুদ্ধির গুণে কী হয়, অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে। সেই জাতক বা জাতিকা কী হয়, তার জীবনের মধ্যে সফলতা নিয়ে আসতে পারে। তা বলুন চিকিৎসা বিজ্ঞানী হোক, আইনি ব্যবস্থায় প্রভৃতি নানান পথে। যাদের বুধ খুব ভালো হয় তারা কি খুব যুক্তি দিয়ে কথা বলতে পারে, অন্যকে কি করে সৎ পরামর্শ দিতে পারে এবং সেই সব জাতক বা জাতিকা কি হয়, খুবই সফল হতে পারে বা সফল হন। তাদের মধ্যে কি হয়, সরলতা থাকবে প্রচুর, কিন্তু তাদেরকে বোঝা যাবে না। তারা কি হয়, সবসময় বালক সুলভ, কিন্তু তাহলেও তাদের মন কিন্তু সরল। যেসব দেখবেন জাতক জাতিকাদের বুধ শুভ, তারা কী হয়, জীবনের উন্নতির পথে খুব সহায়ক হতে পারে। যেমন জাতক মানে সহ্য করতে পারবে এবং কথার মাধ্যমে বিভিন্ন কাজকে জয় করে নিতে পারবে। বিভিন্ন জাতক জাতিকার এইসব জাতক জাতিকার কী হবে বলতো, ব্যবহার খুব আনন্দময়, সবসময় কী থাকে, হাসি খুশি দেখা যায় তাদের মধ্যে। এমনকি জীবনে যদি কোনো কঠিন আঘাতও পায়, তা কী হয়, তারা সহজেই ভুলে যেতে পারে। সেসব জাতক জাতিকার মধ্যে কী হয়, কূটবুদ্ধি থাকবে, কিন্তু তা বোঝা যাবে না। তার চপলতার জন্য তাদেরকে বোঝা যায় না তাদের স্বভাবটা। সেসব জাতক জাতিকারা কী করে, যাদের বুধ খুব ভালো হয়, তারা মাথার খাটুনি মানে ব্রেন ইউজ করে টাকা উপার্জন করতে খুব ভালো পারে এবং সেই পথে তারা কী হয়, সফল হয়। সবচেয়ে বড় কথা কি বলুন তো, সবসময় তারা উপস্থিত বুদ্ধি দিয়ে কাজ করতে চায় এবং তাদের উপস্থিত বুদ্ধি এত প্রবল দেখা যায় যে তারা সকলকে বিস্মিত করে দিতে চায়, মানে চমকে দেয় একদম। এমনকি বন্ধুদেরকেও যা উপদেশ দেবে তা থেকেই তার মধ্যে কি মিলবে, যে তার বুদ্ধির প্রমাণ, সে খুব বুদ্ধিমান, এটা বন্ধুরা মনে করবে। কিন্তু আবার যদি বুধ নিচস্থ বা মানে কোনো কুগ্রহ দ্বারা প্রভাবিত হয়, মানে খারাপ গ্রহের দ্বারা, তাহলে কি হয়, সেসব জাতক
মানে কোনো বিষয়ে চট করে মনস্থির করতে পারে না। বুদ্ধির দোষে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার বুদ্ধির দীনতার জন্য কী হয়, প্রচুর অর্থ জন্মগতভাবে থাকলেও তা নষ্ট হয়ে যায়। অশুভ ভূত জাতককে কী করে, প্রতারক বানিয়ে ফেলে, চোর, অন্য খারাপ পথে চলে যায়, পাপ পথে, পাপ যে সমস্ত কর্ম পাপ দিয়ে তৈরি, পাপের পরিপূর্ণ, সেই সব জগতে তারা চলে যেতে পারে। জাতকের মনের ওপর কী হয়, অন্যেরা সহজে প্রভাব বিস্তার করে এবং জাতককে মানে সেই জাতক বা জাতিকাকে কী করতে পারে, মানে যে কোনো অন্যান্য ভুল পথে নিয়ে চলে যেতে পারে। তবে দেখবেন বুধের উপরে অন্য অশুভ গ্রহের প্রভাব নষ্ট হয়ে গেলে আবার কিন্তু সেই জাতক বা জাতিকা আবার সুপথে ফিরে আসতে পারে। এই বুধের শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে মরকতমণি বা পান্না। মরকতমণি বা ধারণ করলে কি হয়, জাতকের ভাগ্যের ওপর অভাবী রূপভাবে অশুভ বুধের যে প্রভাব যে থাকে তা কিন্তু পড়ে না। তবে মরকত এখন পাওয়া যায় না বলে পান্না ধারণ করতে বলা হয়। পান্না ধারণ করলে কী হয়, খুব ভালো ফল দেয়। বুধ যদি শুভভাবে থাকে তাহলে কী হয়, তার মধ্যে কল্পনা, প্রতিভা, বুদ্ধি, চিন্তা, যশ, ভদ্রতা, সৌজন্য, সম্মান, এসবগুলো কী হয়, খুব ভালোভাবে থাকে। তার মধ্যে কোমলতা আসবে, স্নেহ, প্রেম, আবিষ্কার খুব ভালো হবে। আবার যদি বুধ যদি অশুভভাবে থাকে তাহলে কী হয়, তার মধ্যে একটা অস্থিরতা, বাচালতা, খুব বাচাল, মানে কথাবার্তার কোনো ঠিক থাকে না। আমরা যেমন বলি না, খুব বাচালতা, ছেলেটা খুব বাচালই, এইরকম। অল্প বা হালকা বুদ্ধি থাকে, নোংরামি, লম্পট, কুটিলতাতে ভরে যায়, উন্মাদ হয়ে যায়, পাগলের মতো করে, বিশ্বাসঘাতকতা করে, এসবগুলো হয়। বুধ যদি খারাপ হয় তাহলে কি রোগ ব্যাধি দেখতে পাই আমরা, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক ইত্যাদিতে ব্যথা, বক্ষ জ্বর, উন্মাদ, তারপরে প্রেশারের রোগ, বুদ্ধিহীনতা, অজ্ঞান হয়ে যায়, তোতলামি করে, এইসবগুলো হয়। বুধ গ্রহের জন্য ব্যবসা কী রকম হতে পারে, কাগজ শিল্প, প্রেস, বই বাঁধানো, কোনো এজেন্সি, তারপরে দালালি বলতে উকিল টুকিল, এইসবগুলো খুব করতে পারবে। কেনা বেচা, সাপ্লাইয়ের, তারপরে আপনার ধরুন মার্কেটিংয়ের জব তো মার্কেটিং, এইসবগুলো করতে পারবে। আর বুধের প্রতিভার জন্য কি হয়, সেই কোনো জাতি বা জাতীয় কী হতে পারে, লেখক হতে পারে, ঔপন্যাসিক হতে পারে, অভিনেতা করতে পারে, বাজনা বাজাতে ভালো পারবে, এসবগুলো করতে পারবে, বড় ব্যবসা করতে পারবে, উকিল হতে পারবে, এসবগুলো হতে পারবে। কর্ম কি দেখা যায়, ব্যাংকে কর্ম করতে পারে, জীবন বীমা, যেমন ধরুন এখন চলছে LIC, এইগুলো কিন্তু তাদের মধ্যে, কারণ তাদের স্পিকিং পাওয়ারটা খুব ভালো, তারা মানুষকে বোঝাতে পারবে। উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মহুরি, এইসবগুলো তাদের চাকরি হিসেবে করতে পারবে। বুধের নিজস্ব ঘর আছে, আপনাদেরকে তো ছকে দেখিয়েছি, এবং নিজস্ব ঘর কি কন্যা ঘরেই আবার কি হয়, কন্যা বুধ উচ্চস্থ অবস্থায় অবস্থান করে, নিজস্ব ঘর এবং উচ্চস্থ অবস্থায়। আর মিনে কি হয়, বুধ নিচস্থ হয়ে অবস্থান করে। বুধ প্রিয় মাস হচ্ছে আষাঢ় ও আশ্বিন, প্রিয় বার হচ্ছে বুধবার, প্রিয় সংখ্যা হচ্ছে 5, প্রিয় বর্ণ সবুজ, প্রিয় রত্ন হচ্ছে পান্না, উপরত্ন হিসাবে অনেক্স বা জেড ব্যবহার করতে পারে, কেউ ব্যবহার করেন। প্রিয় ধাতু হচ্ছে সোনা, আর প্রিয় মূল হচ্ছে বিদ্যুদারকর মূল। তো এগুলো সব আপনাদেরকে বললাম, আপনারা চাইলে একটা খাতা পেনেও লিখে নিতে পারেন, আপনাদের সুবিধা হবে যে কোনো ছক বিচার করতে বা প্রেডিকশন করতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আমরা পরপর গ্রহদের বর্ণনাগুলো নিয়ে আসব। পরবর্তীতে আমরা হয়তো শুক্র গ্রহের, বৃহস্পতি গ্রহের, এইভাবে পরপর একটার পর একটা গ্রহের বর্ণনা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দের সাথে দিন কাটাবেন। কোনো টেনশন মাথায় রাখবেন না, সব ঠিক হয়ে যাবে, ওপরওয়ালার ওপর ভরসা করবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ।